নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ডিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমরা একবার বানিয়ে দুবেলা খেতে পারবে। মানে আমি বলতে চাইছি যেটা ভাতের সাথেও খাওয়া যাবে, আবার রাতে রুটির সাথেও খাওয়া যাবে। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হবে বাকি মশলাগুলো রেডি করে ফেলি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এরপর একটা মশলা বানাবো, তার জন্য 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। এরপর আদা আর রসুনটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চারমগজ আর পোস্তটা ভিজে গেলে সেটাকেও সামান্য জলের সাথে মিক্সিতে পেস্ট করে নিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ধুয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়া গরম করে 4 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নেব। প্রথমে ডিমটা দিলাম, এরপর ওপর থেকে সামান্য নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ডিমটা বেশ ভালোভাবে ভেজে নেব। ডিমের গায়ে ভালোভাবে বাদামি রং ধরতে আরম্ভ করলে ডিমগুলো তেল থেকে তুলে নেব। ওই বাকি তেলেই বাকি রান্নাটুকু করব। গরম তেলে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা এবার ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট 4 এটাকে কষিয়ে নেব। মশলাটা খানিকটা কষে এলে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তবে এই রান্নাটায় আর আমি হলুদ গুঁড়ো দেবো না। জিরে গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট 3 কষিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। মিনিট 5 জন্য এভাবে চাপা দেওয়া থাকবে। মিনিট 5 পরে ঢাকাটা খুলেছি। মশলাটা দেখো অনেকখানি মজে গেছে, গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, মানে মশলাটা রেডি হয়ে গেছে। এখন চারমগজ আর পোস্তর যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। বাকি মশলার সাথে চারমগজ আর পোস্ত বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নিলাম। এরপর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও 2-3 বার ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1.5 কাপ মতো জল দিলাম। দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 10 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, মশলাগুলোর একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ঝোলের সাথে ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম। আরও মিনিট 7-8 ফুটিয়ে নেবো এটাকে। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলেছি। গ্রেভিটা ডিমের সাথে দেখো কত সুন্দর মজে গেছে। রান্নাটা প্রায় আমাদের শেষ পর্যায়ে। এরপর ওপর থেকে আমি একটু মালাই ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে দুধের মোটা সর ছিল, আমি সেটা দিলাম। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। এবার মালাইটা ডিমের গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর সব শেষে ছড়িয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলেই একদম রেডি। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করার অনুরোধ রইল। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে দেখা হবে।